আসসালামু আলাইকুম। কবির আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে নতুন নিয়মে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা যায়। চলুন আবেদন প্রক্রিয়াটি শুরু করা যাক। আবেদন করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে, টাইপ করতে হবে XI ক্লাস admission.gov.bd লিখে আমি সার্চ করব। সার্চ করার পর আমার আবেদনের জন্য একটি ইন্টারফেস চলে এসেছে। এখন প্রথমে আমাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে গিয়ে ক্লিক করার পর একটি অ্যাকাউন্ট তৈরি করুন একটি ফর্ম চলে এসেছে। আমি প্রথমে রোল নাম্বারটি টাইপ করে দিব। তারপর আমি বোর্ড, এখানে বোর্ডের তালিকাটি চলে এসেছে। আমি এই জায়গা থেকে আমার বোর্ডটি আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এসএসসি ইয়ার লিখে দিব, টাইপ করে দেব। এখন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন এই জায়গায় একটি মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে। এরপর বলছে কনফার্ম মোবাইল নাম্বার। আমি উপরে যে নাম্বারটি দিয়েছিলাম ঠিক সেম নাম্বারটি এই জায়গায় টাইপ করে দিব। সেম নাম্বারটি টাইপ হয়ে গেলে আমি নিচে একটি অপশন চলে এসেছে সাইন আপ। আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আরেকটি অপশন চলে এসেছে যে লগ ইন করুন। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আমার এই জায়গায় একটি প্রোফাইল তৈরি হয়েছে। সেই জায়গায় হচ্ছে ইডিইউ আইডি হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পিন কোড আমাকে এখানে দিয়েছে। আমার যখন আমি লগ ইন করবো তখন আমার ইডিইউ আইডি এবং পিন কোড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। দুইটি উপায়ে লগ ইন করা যায়। আমি যদি এখানে আমি ইডিইউ আইডি আমি টাইপ করে দেব। এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। অথবা আমি মূল পেজ থেকেও সাইন ইন করতে পারি। আমি প্রথমে ইডিইউ আইডি দিয়েছি, তারপর পাসওয়ার্ডটি দিয়েছি, তারপর আমি লগ ইনে ক্লিক করব। আমার মূল পেজটি চলে এসেছে, প্রোফাইল পেজটি চলে এসেছে। প্রোফাইল পেজে প্রথম লিখে আছে আবেদনকারী প্রোফাইল, স্বাগতম, নেম নট অ্যাপ্লাইড। আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ করা না থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পর নির্দিষ্ট সময় সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এখন আমি যদি আবেদন করার পূর্বে আমি কলেজ অনুসন্ধান করতে চাই যে আমি যে কলেজে আবেদন করব সেই কলেজে কয়টি আসন রয়েছে যদি জানতে চাই, সেজন্য আমাকে চলে যেতে হবে কলেজ অনুসন্ধান। কলেজ অনুসন্ধানে গিয়ে আমি ক্লিক করব। কলেজ অনুসন্ধানে ক্লিক করার পর আমি যদি জানতে চাই ঢাকা বোর্ডের কোন কলেজে কতটি আসন রয়েছে, প্রথমে আমাকে বোর্ডে ক্লিক করতে হবে। বোর্ডে ক্লিক করার পর আমরা অনেকগুলো বোর্ড পাবো, সেই জায়গা থেকে আমি একটি বোর্ড ক্লিক করব। তারপর আমি জেলা সিলেক্ট করে দেব। জেলা সিলেক্ট করে দেওয়ার পর ডান পাশে আমাকে থানা সিলেক্ট করতে হবে। থানা হচ্ছে আমি যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের সেই থানাটি আমাকে মিন করতে হবে। আমার নিজের থানা উল্লেখ করলে হবে না। যেমন আমি যদি নারায়ণগঞ্জ সদরের গভর্নমেন্ট তুলারাম কলেজকে আমি সিলেক্ট করতে চাই, সে জায়গায় আমার বাসা হচ্ছে বন্দর। আমি যদি বন্দরে ক্লিক করলে হবে না, সে জায়গায় আমাকে যেই কলেজটি ওই থানাতে রয়েছে সেই জায়গায় ক্লিক করতে হবে। নারায়ণগঞ্জ সদর ক্লিক করব। ক্লিক করার পর আমি নারায়ণগঞ্জ সদরে এই কলেজগুলো তালিকা রয়েছে। আমি যদি প্রথমে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজে আমি ক্লিক করি, ক্লিক করলে আমি দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে যে
সায়েন্সের জন্য 555টি আসন বরাদ্দ রয়েছে, আর মানবিক শাখার জন্য 1100টি আসন বরাদ্দ রয়েছে, আর বিজনেস স্টাডিজ বা ব্যবসা শিক্ষার জন্য 1150টি আসন বরাদ্দ রয়েছে। এভাবে আমি যদি আরও কোনো কলেজের আসন সংখ্যা দেখতে চাই, তো প্রথমে আমাকে বোর্ড, জেলা, থানা সিলেক্ট করে আমাকে কলেজটাকে মিন করতে হবে। আমি যদি এখন দেখি গভর্নমেন্ট তুলারাম কলেজ, আমি এখন গভর্নমেন্ট তুলারাম কলেজে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে সায়েন্সে গভর্নমেন্ট তুলারাম কলেজে 563টি আসন বরাদ্দ রয়েছে, আর মানবিক শাখার জন্য 710টি আসন বরাদ্দ রয়েছে, আর ব্যবসা শিক্ষার জন্য 1503টি আসন বরাদ্দ রয়েছে। আমি এখন দেখে নিলাম যে কোন কলেজে কতটি আসন বরাদ্দ রয়েছে। এখন আমি যদি আবেদন করতে চাই তাহলে আমি আবেদনে ক্লিক করব। আবেদনে ক্লিক করার পর 3টি অপশন পাবো। আবেদন ফি জমা দিন, আবেদন করুন, আবেদন দেখুন। আমি নতুন নিয়মে এখন আবেদন ফি জমা না দিয়েও আবেদন করতে পারবো। কিছুক্ষণ আগে বা গত 28 তারিখের নিয়মে ছিল যে আগে টাকা ফি জমা দিন, তারপর আবেদন করুন। আগে ফি জমা দেওয়া হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আমি আবেদন করতে পারতাম। এখন যেহেতু সার্ভার জটিলতার কারণে আবেদন ফি জমা দেওয়া যাচ্ছে না, সেজন্য আমি আবেদন ফি জমা না দিয়েও এখন আমি আবেদন করতে পারবো। সেজন্য আমি প্রথমে আবেদন করুন অপশনটিতে ক্লিক করব। আবেদন করুন অপশনটি ক্লিক করার পর একটি মেসেজ চলে এসেছে, বলছে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করে থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পর নির্দিষ্ট সময়সীমা আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদনটি সম্পূর্ণভাবে বা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আমি এই শর্ত রাজি, এই জন্য আমি ঠিক আছে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন প্রথম বলছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে কোটা নির্বাচন। আমার যেহেতু যদি আপনার ফ্রিডম ফাইটার কোটা থাকে তাহলে আপনার এখানে সিলেক্ট করতে হবে, আর যদি না থাকে ওটা ধরা দরকার নেই, অপশনাল। এখন আমি প্রথমে 5টি কলেজ সিলেক্ট করে দিব। প্রথমে দিব বোর্ড ঢাকা, তারপর আমি জেলা দিয়ে দিব জেলা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব থানা। থানাটা হচ্ছে, আবার বলছি, থানাটা হচ্ছে আপনি যে কলেজটি যে থানায় রয়েছে সেই থানাটি মিন করতে হবে আপনাকে। আপনার নিজের পার্সোনাল থানা দিলে হবে না। যেহেতু আমি প্রথমেই মহিলা কলেজ, গভর্নমেন্ট মহিলা কলেজ আমি সিলেক্ট করব, সেজন্য যেহেতু মহিলা কলেজটি নারায়ণগঞ্জ সদরে অবস্থিত, সেজন্য আমাকে নারায়ণগঞ্জ সদরকে মিন করতে হবে। নারায়ণগঞ্জ সদরে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আরেকটি অপশন পাবো যে কলেজ, এই জায়গায় একটি তীর চিহ্ন পাবো, তীর চিহ্ন গিয়ে আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর নারায়ণগঞ্জ সদরে যে কয়টি কলেজ রয়েছে সেই কয়টির তালিকা এখানে চলে এসেছে। প্রথমে আমি একটি কলেজ সিলেক্ট করে দিব, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা অপশন চলে এসেছে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ এর যে সকল SBG আপনার জন্য প্রযোজ্য। এখানে অপশন চলে এসেছে যে SQ বিশেষ কোটা। আপনার যদি বিশেষ কোটা থাকে তাহলে আপনার এখানে অপশন নেই, যেহেতু আপনার নাই। EQI শিক্ষা কোটা মন্ত্রণালয়, আপনার যদি শিক্ষা কোটা মন্ত্রণালয় থাকে সেই জন্য আপনাকে এখানে টিক দিতে হবে। আপনি যদি মানবিক শাখা মানবিকীতে আপনার আবেদন করেন তাহলে আপনাকে এখানে টিক দিতে হবে, ক্লিক করতে হবে। যেহেতু আপনার নেই সেখানে ক্লিক করার তো প্রয়োজন নেই। এরপর হচ্ছে EQ2 মানে শিক্ষা, দ্বিতীয় নম্বর অপশনটি হচ্ছে শিক্ষা কোটা দপ্তর বা সংস্থা। যদি আপনি এই কোটা আবেদন করতে চান তাহলে E2-তে আপনি ক্লিক করুন। আবার বলছি যে EQ1 হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয়, আর EQ2 হচ্ছে শিক্ষা কোটা দপ্তর বা সংস্থা। এই দুইটার মধ্যে যদি আপনার কোনো অপশন না থাকে তাহলে আপনার এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আর আপনার এখান থেকে যদি যে কোনো একটা অপশন থাকে তাহলে আপনি সিলেক্ট করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। যেহেতু আমি বিভাগে এখানে 3টি অপশন রয়েছে, সায়েন্স মানে বিজ্ঞান শাখা, মানবিক শাখা, ব্যবসা শিক্ষা শাখা। আপনি যে বিভাগে আপনি ভর্তি হতে ইচ্ছুক সেই বিভাগে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিচ্ছি, এখানে প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর ডান পাশে আমার কোনো এখন একটি আবেদনও আসে নাই। প্লাস চিহ্নে ক্লিক করার পর আমার ডান পাশে ওই আবেদনটি চলে এসেছে যে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট কলেজ 1 নম্বর চয়েস। এরপর দ্বিতীয় নম্বর চয়েসটি ছিল নারায়ণগঞ্জ।
আমি যেহেতু নারায়ণগঞ্জ কলেজটি নারায়ণগঞ্জ সদরে অবস্থিত, সেই জন্য আমাকে এখানে থানা বোর্ড জেলা থানা এখানে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি শুধু এখানে গিয়ে ক্লিক করব, কলেজটাকে চেঞ্জ করে দেব নারায়ণগঞ্জ কলেজ, অথবা গভর্নমেন্ট তুলারাম কলেজ যদি আমি দিতে চাই, গভর্নমেন্ট তুলারাম কলেজ। গভর্নমেন্ট তুলারাম কলেজ, গভর্নমেন্ট তুলারাম কলেজ। গভর্নমেন্ট তুলারাম কলেজ ক্লিক করার পর আমার তালিকা চলে এসেছে যে আমি এখানে যেহেতু মানবিক শাখার জন্য আবেদন করব, সেই জন্য আমাকে যেহেতু আমার কোটা নেই, সেই জন্য আমি এগুলো টিক দিব না, আমি প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমার ডান পাশে একটি কলেজ সিলেক্ট ছিল, এখন 2টি অপশন চলে এসেছে, মানে আমার 2টা কলেজ সিলেক্ট হয়েছে। এরপর আমি যদি নারায়ণগঞ্জ কলেজে আবেদন করি, সেজন্য আমাকে ঢাকা বোর্ড জেলা থানা এগুলা সেম থাকবে, কারণ নারায়ণগঞ্জ কলেজটি হচ্ছে ঢাকা বোর্ডের নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদরে অবস্থিত, সেই জন্য আমাকে এই 3টার অপশন একটু চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধু কলেজটিকে চেঞ্জ করে দেব। নারায়ণগঞ্জ কলেজ, আমি নারায়ণগঞ্জ কলেজে ক্লিক করার পর আমি যেহেতু মানবিক শাখার জন্য আবেদন করব, সেই জন্য আমি প্লাস চিহ্নতে ক্লিক করব। পূর্বে বলেছি আপনার যদি কোটা না থাকে তাহলে এই 2টাতে কোনো টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি কোটা থাকে তাহলে আপনি টিক দিয়ে প্লাস চিহ্ন দিবেন। আমার 3টে কলেজ সিলেক্ট। এখন সর্বনিম্ন যেহেতু আমার আবেদন 5টি আর সর্বোচ্চ 10টি, আমি যদি 5টির পর আর কোনো আবেদন করতে না চাই, সেজন্য আমাকে আবেদনে সাবমিটে ক্লিক করতে হবে। আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিটে ক্লিক করলে অটোমেটিক সার্ভারে আপনার আবেদনটি জমা হয়ে যাবে। আমি এখন আবেদন সাবমিট করুন ক্লিক করব। চলে এসেছে দৃষ্টি আকর্ষণ। আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। ইচ্ছা করলে আপনার যদি ভুল হয়ে থাকে তা আপনি এখন সমাধান করতে পারবেন, অথবা আপনি বাতিল করুনে ক্লিক করলে আপনি আবার ঠিক করে এডিট করে আবার আবেদনে সাবমিট করে ক্লিক করতে পারবেন। যেহেতু আমার আবেদনটি ঠিক আছে, সেজন্য আমি এগিয়ে জানে ক্লিক করব। এগিয়ে জানে ক্লিক করার পর আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন। ঠিক আছে, আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমার এখানে অপশন চলে এসেছে। অপশন চলে এসেছে আবেদন আপডেট করুন আর পিডিএফ ডাউনলোড করুন। যেহেতু আমি এখন প্রিন্ট দিব না, প্রিন্ট না দেওয়ার কারণে আমার মোবাইলে অথবা আমার কম্পিউটারে আমি এই পিডিএফ ফাইলটি জমা রাখবো, প্রয়োজনে যে কোনো সময় আমি যাতে প্রিন্ট দিতে পারি। আমি এখন ক্লিক করব পিডিএফ ডাউনলোড করুন। পিডিএফ ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমার আবেদনটি ডাউনলোড হয়েছে, আমি এখন দেখে নিব। আমি ডাউনলোডে চলে যাব, গিয়ে দেখব আমার আবেদনটি জমা হয়েছে কিনা। হ্যাঁ, আমার আবেদনটি জমা হয়েছে। নেম আমি যে 5টা কলেজ পছন্দ করেছিলাম 1 2 3 4 5 এভাবে আমার 5টি কলেজ মিলিয়ে নিব। আমার এখন আবেদনটি সম্পূর্ণ হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।